অভাব বিচক্ষণ ব্যক্তিকেও যুক্তির ক্ষেত্রে নির্বাক করে দেয়। অভাবী যেন নিজ দেশেই পরবাসী। শিষ্টাচার হলো চিরনতুন পোশাক এবং চিন্তা হলো স্বচ্ছ আয়না। দুনিয়া যখন কারো প্রতি প্রসন্ন হয় তখন অন্যের গুণাবলীও তাকে ধার দেয়, কিন্তু যখন অপ্রসন্ন হয় তখন তার নিজস্ব গুণাবলীও ছিনিয়ে নেয়। অন্তরে যে যাই গোপন করে তা তার জিহ্বার ফাঁকে বের হয়ে পড়ে এবং মুখমণ্ডলের অভিব্যক্তিতে ধরা পড়ে। আল্লাহ যখন তোমাকে স্বাধীন বানিয়েছেন তখন তুমি অন্যের গোলাম হয়ো না। স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ভরসা করে বসে থেকো না, কেননা এটা হলো মূর্খ মানুষের পুঁজি। মানুষ সব বুঝে বেগুর, মৃত্যু আসা মাত্র জেগে উঠবে। মানুষ যা জানে না তার প্রতি বিরূপ হয়ে থাকে। যুগের স্বভাব প্রকৃতির সঙ্গে মানুষের সাদৃশ্য পিতৃ সাদৃশ্যের চেয়ে অধিক। মানুষ তার জিহ্বার নিচে লুক্কায়িত থাকে। যে মানুষ আপন মর্যাদার সীমা বুঝে তার কোনো ধ্বংস নেই। কখনো কখনো একটি মাত্র শব্দ বিরাট বঞ্চনার কারণ হয়ে দাঁড়ায়। জ্ঞান ও বুদ্ধিমত্তা যত বাড়বে বক্তব্য তত কমবে। মানুষের প্রতিটি নিঃশ্বাস মৃত্যুর পদক্ষেপ মাত্র। তোমাদের কেউ যেন আপন প্রতিপালক ছাড়া অন্য কারো আশা না করে এবং তার শাস্তি ছাড়া অন্য কিছুকে ভয় না করে। তোমাদের কেউ যেন যা জানে না তা শিখতে এবং না জানা বিষয়ে জিজ্ঞাসিত হলে জানি না বলতে সংকোচ বোধ না করে।